বিরোধী দলের একজন সংসদ বলেছেন এটি একটি দল বান্ধব বাজেট, অত্যন্ত অবজেকশনেবল একটা কথা। এবং আরেকজন বলেছেন অর্থনৈতিক মাফিয়াদেরকে ডেকে আনা হয়েছে, সেটা সম্ভবত ইসলামী ব্যাংকের সেই ব্যক্তির কথা বলা হয়েছে। কিন্তু আমরা কোথাও দেখিনি যে বিএনপি গভর্নমেন্ট, এই সরকার অর্থনৈতিক কোনো মাফিয়াকে ডেকে এনেছে। আমরা দেখিনি ইসলামী ব্যাংকের সেই ব্যক্তিকে ডেকে আনার মতো কোনো পরিস্থিতি আমরা দেখিনি। বরং আমরা দেখেছি ইসলামী ব্যাংকটাকে বর্তমানে ব্যর্থ একটা ব্যাংক বানানোর জন্য আপনারাই চেষ্টা করছেন। সেন্ট্রাল ব্যাংক যে কোনো ব্যাংকের যে কোনো এমডিকে, চেয়ারম্যানকে অপারেশন করার ক্ষমতা রাখে, এটা সেন্ট্রাল ব্যাংকের ইস্যু। এইটার সাথে একটা রাজনৈতিক দল জড়িত হচ্ছে কেন, এটা আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, এখানে ইসলামী ব্যাংকে দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চেঞ্জ করার ফলে তার সামনে যে মব সৃষ্টি করা হচ্ছে, আন্দোলন করা হচ্ছে, দলীয় কর্মীদের দ্বারা যাদেরকে বলা হচ্ছে এরা হলো সাধারণ গ্রাহক, এটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। এটা কারা করছে, কিভাবে করছে, ইভেন ইসলামী ব্যাংকের কিছু কর্মকর্তা কর্মচারী এদের সঙ্গে জড়িত, এটা সোশ্যাল মিডিয়ায় এসেছে। এতে কি হচ্ছে, এই ব্যাংকটির প্রতি মানুষের ভয় সৃষ্টি হয়েছে, ভীতির সৃষ্টি হয়েছে, মানুষ তাদের টাকা তুলে নিচ্ছে। আলটিমেটলি এই ব্যাংকটাকে একটি ব্যর্থ ব্যাংক বানানোর জন্য যারা চেষ্টা করছেন সেটা আপনারাই। একটি চেয়ারম্যান এবং একটা এমডি কোনো ব্যাংকের চেঞ্জ হওয়ার পর যে আন্দোলন হতে পারে, এটা একমাত্র বাংলাদেশি উদাহরণ, পৃথিবীতে কোথাও এটা নেই। মাননীয় স্পিকার, এই বাজেটে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। সময় তো প্রায় শেষ। যাই হোক, আমি মোটা দাগে যে কথাগুলো বলতে চাই যে এই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বলা হয়েছে। বিশেষ করে আমি ফ্যামিলি কার্ডের কথা বলতে চাই। এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেক রকম ব্যঙ্গাত্মক কথা বলা হচ্ছে, কিন্তু প্রণোদনা একটি স্বীকৃত পদ্ধতি সারা বিশ্বে। এইটাকে অর্থনীতিকে চালিকা শক্তি হিসাবে এটাকে গণ্য করা হয়। ইভেন এই যে কোভিডের সময় আমেরিকার মতো শক্তিশালী একটা অর্থনীতির দেশে $4.1 ট্রিলিয়ন এই প্রণোদনা দেওয়া হয়েছিল, যারা জবলেস ছিল তাদের জন্য, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যাদের ব্যবসা বসেছিল তাদের জন্য। কারণ অর্থনীতি। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 2 মিনিট দেয়া হলো। মাননীয় স্পিকার, 2 মিনিট এনাফ নয়। যাই হোক, আমাদের যে বিষয়গুলো সরকারের জন্য খুবই প্রয়োজন, আমরা বাজেট ছাড়াই আমাদের প্রয়োজন জনশক্তি রপ্তানি নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন। কারণ আমরা যে জনশক্তি রপ্তানি করছি এটা হলো আনস্কিল ওয়ার্কার, আমাদেরকে স্কিল ওয়ার্কার জনশক্তি রপ্তানি করা প্রয়োজন। আমরা পাচ্ছি প্রতি বছর $30 বিলিয়ন অ্যাভারেজ, সেটাকে 60 থেকে $70 বিলিয়ন করা খুব সহজ যদি আমরা স্কিল ওয়ার্কার পাঠাতে পারি। আমাদের এফডিআই একটা বিরাট ইস্যু, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছাড়া এই দেশে আমরা বাজেটে যত কথা বলি, যত আলোচনা করি, যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই দেশে না আসে তাহলে এই দেশের ডেভেলপমেন্ট, জিডিপি গ্রোথ কখনো 7% প্লাস যাবে না। আমরা যদি আমাদের সমসাময়িক দেশগুলো দেখে থাকি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আমাদের ফিলিপাইন, এই দেশগুলোতে আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব এফডিআই দিয়েই তারা ডেভেলপ করেছে। ইন্ডাস্ট্রিয়াল ছাড়া, শিল্প উদ্যোক্তা ছাড়া, শিল্প ছাড়া, শুধু কৃষির উপর ভিত্তি করে এই দেশের ডেভেলপমেন্ট হবে না। বাজেট নিয়ে আমরা যত কথাই বলি, আলটিমেটলি যদি আমরা এখানে এক্সপোর্ট না বাড়াতে পারি, ইন্ডাস্ট্রি না বাড়াতে পারি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি না আসে, লোকাল এন্টারপ্রেনাররা তাদের ইনভেস্টমেন্ট দিকে এই দেশের ডেভেলপমেন্ট হবে না। সো এই ব্যাপারে আমি আশা করব মাননীয় অর্থমন্ত্রী এই ব্যাপারে কাজ করবেন। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার নিয়ে দু একটি কথা বলতে চাই। আমার উপজেলা বীরগঞ্জ এবং কাহরোল, 2টি উপজেলা নিয়ে আমার এলাকা। এখানে অনেকগুলো বিষয় আছে বলার মতো, কিন্তু আমি মোটা দাগে যেটা বলতে চাই, রাস্তাঘাট